জাপানে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। টোকিওর একটি কালচারাল হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেস্টিভ্যাল জাপান, যাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও অংশ নেন দেশটির নাগরিকরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যাতে মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে প্রবাসীদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এর আগে সদ্য প্রয়াত প্রবাসী সাংস্কৃতিক কর্মী বাবু ঢালির স্মরণে নীরবতা পালন করা হয়। দীর্ঘ সময় সংগঠনের কার্যক্রম বন্ধ থাকলেও গত বছর বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য ব্যবসায়ী ইলিয়াস মুন্সির নেতৃত্বে পুনরায় যাত্রা শুরু করে এটি। অনুষ্ঠান শেষে প্রবাসী আমরা চাই নতুন নতুন গান নিয়ে এই নতুন প্রজন্মকে আরো উৎসাহিত করা। বাংলাদেশ ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য এগুলাকে জাপানিজ মাঝে কত বেশি তুলে ধরা যায়। মনে হচ্ছে আমরা ছোট একটি বাংলাদেশেই আছি এবং আমরা আজকে অনেক এনজয় করেছি। যে আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল জাপান কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ উৎসবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এখন রক্তদান করছেন আমাদের চাঁদপুরের কৃতি সন্তান আহমদুল্লাহ সাদি এবং আরও অনেকে দিয়ে গেছেন। তারপরে আরও এরা 4টা পর্যন্ত থাকবেন আর কি। আমাদের প্রোগ্রামটা আপনার আসলে রাত্রে চলে যাওয়া। প্রাথমিক শুরু এই প্রথমবার আমরা চিন্তা করলাম যে না মিলানীয় সভা যেহেতু মোটামুটি নিউটন সেই হিসাবে গাড়ির পার্কিং এর অভাব নাই আর অনেক বড় বড় হল আছে, তো আমরা ইজিলি এখানে ভাড়া মোটামুটি শহরের ভিতরে গেলে এটা সাধারণত পাওয়া যায় না। আমরা শহরের ভিতরে ছোটখাটো আমরা এই কি বলে এই ধরনের উৎসব করে দেখছি আর কি, অনেক ঘিনছি। তো সেই হিসাবে আমরা নেক্সটে আমাদের মেলাগুলো বা ফেস্টিভ্যালগুলো ভারতপক্ষে চেষ্টা করবো এই মিলানীয় সভাই করার জন্য। তো আপনাদের অগ্রিম দাওয়াত রইল। নেক্সট ডে আমাদের কি বলে বাংলাদেশ ফেস্টিভ্যাল হবে, সেটা একটু আসলেও ফেস্টিভ্যাল টাইপের এবং বিভিন্ন কারি সব ইত্যাদি ভাবিদের অনেক হাতের তৈরি জিনিস বা ইম্পোর্ট করা জিনিস এগুলি বিক্রির ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। তার আগেই আপনারা ফেসবুক এর বিস্তারিত আমরা প্রকাশ করব এবং নির্দিষ্ট সময়ের ভিতরে যোগাযোগ করলে আমরা বেশ উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ, সবাই দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত দিনে আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা পাবো। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই হলো অমিত খান অমিত আর হলো সাইদ মিলন। ওরা সাইদ মিলন 3 ঘুমানো। সত্যি কথা, এখানকার যে ব্যানার এবং বাকি যে সেলফি স্টেজ সব কিছু করছে, আর খাবার দাবারের যত আয়োজন সব কিছু কমপ্লিট করে তারপর আসছে না এটা। এবং আপনারা দূর দূরান্ত থেকে আমাদের বড় ভাইয়েরা, বন্ধুরা, ভাবিরা, বোনেরা আপনারা আসছেন উত্তরের অন্তঃস্থল থেকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি মাইক দিয়ে দিচ্ছি মাদল এবং উত্তরণের কাছে। ঠিক আছে।
সবাই মিলে আমরা একবার ঈদ মোবারক বলবো আর কি, এটা বলছে আর কি আমার ছোট ভাই, তার একটা অনুরোধ আর কি। তাহলে আমরা লেটস গো 1 2 3 ঈদ মোবারক। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা কি প্রোগ্রামে চলে যাব? রেডি, বলেন ঈদ মোবারক। ঈদ মোবারক। ফেস্টিভ্যাল জাপান, আমরা সবাই মিলে এটাকে সবার শুভ ঘোষণা, শক্তি, সবার মেধা, সবার ভালোবাসা দিয়ে এটাকে আমরা 2024-কে আমরা একটা ইতিহাস করে রাখবো। 1 2 3 ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। এটা হলো ব্যাকইয়ার্ডে এখানে বসে বসে এখানে যে স্টেজে যে গান হচ্ছে ওইটার এখান থেকে কন্ট্রোল করা হয় আর কি। হ্যাঁ, এই যে আমাদের ভাই এই আনিফ ভাই, উনিও কিন্তু ভালো একজন শিল্পী, উনি খুব ভালো একজন শিল্পী কিন্তু, এবং ভালো একজন ব্লগার। এটা হলো ব্যাকইয়ার্ড আর কি। এখানে ওই যে রেস্টরুম আছে বা আছে ওনার এখানে হলের অনেক অনেক বড় হলে, যেটা অনেক হলের এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন এই যে এটা বিরাট একটা হল কিন্তু। এই দেখেন এটা, এই যে পুরাটা এই যে ওদের সব জিনিসপত্র এখানে, এটা হলের ব্যাকইয়ার্ড।
ভাইটা একা একা এখানে বসে রয়েছে। এটা হলো আজকের প্রোগ্রামের শেষ গান। মাদলের পক্ষ থেকে আমাদের ঈদ পুনর্মিলনী 2024-এর শেষ গান, এবং যারা এখানে আজকে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাদলের তুহিন ভাই। গত বছর বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য ব্যবসায়ী ইলিয়াস মুন্সির নেতৃত্বে পুনরায় যাত্রা শুরু করে এটি। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মনে করে